নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পুর ভরা আলুর পরোটা রেসিপি শেয়ার করব। অনেক সময় আলুর পরোটা বানাতে গেলে পুরটা ফেটে বেরিয়ে যায় আর পরোটা ঠিকঠাক মতো ফোলে না। এই সমস্যাটা অনেকেরই হয়। তো আজকের রেসিপিতে আমি কিছু টিপস বলবো আর তার সাথে আপনাদেরকে দেখিয়েও দেব কিভাবে পরোটাটা করলে একদম পারফেক্ট পরোটা হয়। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি। তো সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো এটা কিন্তু একদম লোতে রেখেই করে নিতে হবে ড্রাই রোস্ট। তো এটা দেখুন আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এবার আমরা আটাটা মেখে নেব। তো আমি আটাটা মাখার জন্য আটা আর ময়দা দুটোরই ব্যবহার করেছি। আমি এখানে 2 বাটি ময়দা দিলাম আর দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। আমি সম পরিমাণে আটা আর ময়দা নিয়ে এই পরোটার ডোটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার ওপর থেকে কিছুটা জোয়ান হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 1.5 চামচ সাদা তেল। আপনারা এখানে ময়ানে ঘিরও ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেলেই ময়ানটা দিচ্ছি। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একটু মেখে নিতে হবে আর ময়ানটাকেও খুব ভালোভাবে এখানে মিশিয়ে দিতে হবে। তেলটা যত ভালোভাবে মেশাবেন তত পরোটাটা খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই ডো করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ কিছুই না। যেমন আমরা রুটি বা পরোটার ডো করি সেই রকমই কিন্তু এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্তও হবে না, আবার একদম কিন্তু নরমও হবে না। তবে জলটা একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন প্রথম অবস্থায় এখন একটু চিটচিটা মনে হলেও এটাকে একটু রেস্টে রেখে দিলে এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এভাবে একটু হাতের সাহায্যে ভালো করে এই ডোটাকে একটু মেখে নিলাম। তো এরকম দেখুন খুব নরমও না আবার খুব শক্তও না, এরকম কিন্তু একটা ডো করতে হবে। একদম কিন্তু শক্ত হবে না, যেমন আমরা রুটির ময়দা মাখি সেরকমই কিন্তু এখানে ডোটা করে নিতে হবে। তো এবারে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে আমরা পুরটাকে বানিয়ে নেব। আর এদিকে দেখুন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি এটাকে কিন্তু আমি একদম বেটে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করে বাটিনি, একটু দরদরা করে বেটে নিয়েছি। এখানে কয়েকটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো এরকমভাবে খোসা শুদ্ধ আলুটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আলুটা কিন্তু একদম জলজলা হবে না। আর যদি খোসা ছাড়িয়ে বা আলুটাকে কেটে সেদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা একটু জলজলা হয়ে যায়, তখন কিন্তু পুরটা খুব একটা ভালো হয় না। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও কিন্তু আলুটাকে মেখে নিতে পারেন। তবে সেক্ষেত্রে এর মধ্যে কোনো যেন লাম্পস না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো লাম্পস বা দলাভাব এর মধ্যে থাকলে কিন্তু পুরটা যখন আমরা ওটার মধ্যে ভরবো তখন কিন্তু পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। তো দেখুন এখানে সব আলুগুলো আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তার জন্য আজকে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তো এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কোচানো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করলে এখানে অবশ্যই করে পেঁয়াজ দিতে পারেন, তবে পেঁয়াজটা ভেজেও ব্যবহার করতে পারেন, আবার কাঁচাও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ান। জোয়ানের ফ্লেভারটা এখানে খুব ভালো লাগে, আর জোয়ান কিন্তু আমাদের হজমে সহায়তা করে। দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। চাট মশলা হাতের কাছে থাকলে দেবেন, না হলে এখানে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার আর চাট মশলাটা কিন্তু এখানে দিলে ভীষণ ভালো টেস্ট হয়। হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে এবার এটাকে মেখে নিচ্ছি। আলুটাকে সুন্দরভাবে একটু মেখে নেবেন। যদি আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করেন তো এই সময় আপনারা পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। তো দেখুন খুব ভালো করে আলুটাকে আমরা মেখে নিলাম। আলুর পুর এখানে আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা রেস্টে রাখা আটাটাকে দেখে নেব। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আবারও একটু ভালো করে মেখে দিতে হবে।
আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব ভালোভাবে এখানে আটাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমরা লেচি কেটে নেব। যেমন আমরা রুটি বা পরোটার লেচি কাটি, তো তার থেকে সামান্য একটু বড় আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটি বা পরোটার লেচির মতোও কাটতে পারেন, তবে আমি একটু বড় বড় করে নিচ্ছি। তো দেখুন এখানে সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, আর আমি এরকমভাবে গোল গোল করে শেপ করে রেখে দিয়েছি। তো এবার এর মধ্যে আমরা পুরটা ভরে নেব। তো ভালো করে এরকম একটা গর্তর মতো করে নিচ্ছি, একটা বাটির মতো শেপ প্রথমে দিয়ে দিচ্ছি। তো এরপর তো দেখুন বাটির শেপটা কিন্তু মাঝখানটা একটু মোটা থাকবে, আর সাইডগুলোকে একটু পাতলা করে দিলাম, কারণ মাঝে যেহেতু পুরটা ভরবো, তো সেই জন্য এরকমভাবে একটু করে নিতে হবে। আর আপনারা যদি এরকমভাবে পুর ভরতে না চান, তো সেক্ষেত্রে আপনারা দুটো রুটি ভরে তার মাঝখানে পুর দিয়ে আর একটা রুটি দিয়ে সিল করেও কিন্তু আলুর পরোটাটা করে নিতে পারেন। তো আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে মুখটাকে বন্ধ করে ভালো করে এরকম করে একটু ঘুরিয়ে মুখটাকে পুরো সিল করে দিতে হবে। তো একটা পরোটার পুর ভরা আমার হয়ে গেছে। তো এটা যে পাত্রের মধ্যে রাখবো, তো তার মধ্যে আমি একটু আটা ছড়িয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দিলাম। আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি কোনো আটার ব্যবহার করিনি। তো আপনাদের যদি মনে হয় একটু চিটচিট করছে, হাতে লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে একটু আটা বা ময়দার মধ্যে এটাকে একটু দিয়ে দিতে পারেন। খুব অল্প একটু আটা ময়দা ছড়িয়ে এরকমভাবে বাটির শেপটা দিয়ে দিতে পারেন। আমি এভাবে একটু বাটির মতো শেপ করে নিলাম। তো এবার আবারও 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু খুব বেশিও দেবেন না, আবার একদম কমও দেবেন না। খুব বেশি পুর দিয়ে দিলে তখন কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যায়, আবার একদম কম পুর দিলেও কিন্তু খেতে ভালো লাগে না পরোটাগুলো। তো আমি এরকমভাবেই 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা পুরটা দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দেবেন, তাহলে পুরটা গোটা পরোটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো সব লেচিগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে সব লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। তো এবার এটাকে বেলে নেবো। তো তার জন্য খুব সামান্য একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে নেবেন। আমি এখানে আটা ছড়িয়ে নিয়েছি। তো এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে একটু সেট করে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটু চেপে সেট করে নেবেন, তাহলে পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আর খুব হালকা হাতে এভাবে এটাকে বেলে নিতে হবে। তো এভাবে একটু বেলে নেওয়ার পর আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর দেখুন রুটিটা কিন্তু নিজেই কিন্তু সুন্দরভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। এরকমভাবে একটু আপনারা বেলে নেবেন, তাহলে কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না বন্ধুরা। এভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রকমভাবে যদি প্রসেসটা ফলো করে বানান, একটারও কিন্তু পুর আপনাদের বেরিয়ে যাবে না। তো দেখুন এটা আমাদের বেলা হয়ে গেছে, আর এর মোটাটা দেখুন এরকম। খুব বেশি কিন্তু এটা পাতলা করিনি, আবার একদম বেশি মোটাও করিনি। এর থিকনেসটা ঠিক এরকম হবে। তো এটা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আবারও একটা আপনাদেরকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে একটু আটা ছড়িয়ে দিলাম, হাতের সাহায্যে একটু চেপে চেপে লেচিটাকে সেট করে নিলাম। তারপরে খুব হালকা হাতে এটাকে এরকম করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা খুব সহজভাবে এটা বুঝতে পেরে গেছেন। তো দেখুন আমার এটা কিন্তু বেলা হয়ে গেছে। তো এভাবেই আমি সব পরোটাগুলোই বেলে নেব। তো একসঙ্গে আমি সবগুলো বেলে ভাজবো না, আমি আগে 4টে বেলে নিয়েছিলাম। তো 4টে ভেজে তারপরে আবারও 4টে বেলে 4টে ভেজেছিলাম। তো চলুন এবার এটাকে ভেজে নিই। তো আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার একটা পরোটা এই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম। তো এপিঠ ওপিঠ খুব ভালোভাবে সেঁকে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে তেল দেব। তো একটা পিঠ আমাদের সেঁকা হয়ে গেছে। তো এটাকে আমি উল্টে দিচ্ছি। তো এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে আমি এটাকে ভেজে নেব। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম বলের মতো ফুলে গেছিলো বন্ধুরা। দেখতেই দুর্দান্ত লাগছিল, খেতে তো আরও সুন্দর লেগেছে। তো দেখুন এখনই কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো আমি এখানে 1.5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন, তবে আমি আজকে এটা সাদা তেলেই ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। তো এই প্রসেসে বানালে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে। আর দেখুন সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গেছে। এভাবে একটু উল্টে পাল্টে এটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে নিলাম।
আবারও একটা পরোটা আমি একই রকমভাবে তেলের উপরে দিয়ে ভেজে নেব। তো দেখুন এই পরোটাটাকেও আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর এই পরোটাটাও দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। তো এটাকেও আমি 1.5 চামচ তেল দিয়ে দিলাম। তো 1.5 চামচ তেলে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি তেল আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি কিন্তু খুব একটা বেশি তেল এখানে দিলাম না, কারণ যতটা হেলদিভাবে বানানো যায় আমি সেটারই এখানে চেষ্টা করেছি। তো বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু খুব সহজেই এভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এই পরোটা খেয়ে নেবে। তো একই রকমভাবে আমি আর একটাও ভেজে নিচ্ছি বন্ধুরা। তো খুব সহজভাবে এই বানানো এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা দেখুন এখানে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল বন্ধুরা। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পরোটাটা খুব নরম তুলতুলে ছিল। আর একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর, ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা। তো এভাবেই আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।